এসআইআর হওয়ার পরে 2026 বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনায় যে 31টি বিধানসভা কেন্দ্র আছে তার থেকে আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি 11টি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা। এসআইআর হওয়ার পরে সম্ভাব্য এখানে কোন দল জিততে চলেছে আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, কারণ এই চ্যানেলে আপনাদের আশা এবং আপনাদের বিশ্বাস কখনো নষ্ট হবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের বিশ্বাস কখনো না যেন ভাঙে। এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণত সাধারণ মানুষের মতামত এবং কিছু তথ্যের উপরে ভিত্তি করে এই প্রতিবেদনটা রেডি করছি। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো দলকে প্রমোট করার জন্য কিন্তু এই প্রতিবেদনটি আজকে তৈরি হচ্ছে না, এবং আমাদের চ্যানেলে কোনো দলকে সমর্থন করে কোনো রকমই আমরা প্রতিবেদন তৈরি করি না। সো এক্ষেত্রে আপনারা অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করছিলেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো দয়া করে কমেন্ট করার আগে 10 বার ভেবে অবশ্যই কমেন্টটা করবেন। সো আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় যে 31টি সিট আছে তার থেকে 11টি সিট নিয়ে আলোচনা করব। এবং এর আগে আমি 10টা বিধানসভা এবং তারপরে ফের 10টা বিধানসভার জনমত সমীক্ষা এসআইআর হওয়ার পরে এখানে সম্ভাব্য কোন দল জিততে চলেছে সেটা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যে সকল এখনও পর্যন্ত দেখতে পারেননি অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। এবং আজকে যে 11টি বিধানসভা কেন্দ্র নিয়ে কোন দল এখানে কোন দল জিততে চলেছে, প্রথম যে বিধানসভা কেন্দ্রটি হলো সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এবার কিন্তু হয়তো এখানে বিজেপি জিততে চলেছে, এবং এখানে কিন্তু বিজেপি আগের থেকে অনেকটা সংগঠন মজবুত করতে পেরেছে। এবং এখানে সম্ভাব্য 2026 এসআইআর হওয়ার পরে সোনারপুর দক্ষিণ হয়তো তৃণমূলের থেকে বিজেপি ছিনিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা আছে। তারপরে যে বিধানসভাটি হলো ভাঙড় বিধানসভা কেন্দ্র। ভাঙড় বিধানসভা কেন্দ্রে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য এখানে আইএসএফ আবারও তৃণমূলের থেকে এই সিটটা ছিনিয়ে নিতে চললো, অর্থাৎ 2026 যে নির্বাচন আপনারা দেখতে পাবেন ভাঙড় বিধানসভা কেন্দ্র আবারও কিন্তু এখানে আইএসএফ জিততে চলেছে। তারপরে যে বিধানসভাটা হলো কসবা বিধানসভা কেন্দ্রে এখানে সম্ভাব্য সিপিএম আগের থেকে বেটার পজিশানে গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বলবো এখানে সিপিএম হয়তো জিততে পারবে না। এখানে কিন্তু সিপিএম যদি ভোট কাটাকাটির খেলা নেমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপি এখানে ফাঁকতালে গোল দিয়ে দেওয়ার প্রবল সম্ভব আছে, যেহেতু এটা সাধারণ মানুষের ওপিনিয়ন পোল। তারপরে হলো সোনারপুর উত্তরেও আপনারা দেখতে পাবেন এখানে বিজেপি ভার্সেস তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। এবং সোনারপুর উত্তর তৃণমূল আসন্ন 2026 যে বিধানসভা হতে চললো, এই 2026 বিধানসভা ভোটে সোনারপুর উত্তরটা দখল করতে চলেছে। এবং তারপরে যে বিধানসভাটা হলো টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র আপনারা এখানে দেখতে পাবেন। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপি কিন্তু আগের থেকে এবারে বেটার পজিশানে গিয়েছে, এবং এখানে কিন্তু বিজেপি সেকেন্ড পজিশানে থাকবে, হয়তো বাইচান্স জিততেও পারে, এরকম কিন্তু সাধারণ মানুষের সমর্থন আছে। তারপরে যেটা হলো বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আপনাদেরকে বলে রাখি এখানে সম্ভাব্য এখানে তৃণমূল জিততে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে। তারপরে যেটা হলো বেহালা পশ্চিমের ক্ষেত্রে আপনাদেরকে বলি বেহালা পশ্চিম এটা কিন্তু এখানে সিপিএম যথেষ্ট ভালো ফল করতে চলেছে, এবং জিতবে কিনা এটা কিন্তু আই এম নট শিওর, বাট এখানে ভালো ফল করতে পারে বেহালা পশ্চিমে। এবং তারপরে হলো মহেশতলা বিধানসভা কেন্দ্রে এখানে প্রধান প্রতিপক্ষ হলো বিজেপি ভার্সেস তৃণমূলের এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন, কিন্তু সেই লড়াই হওয়ার পরেও কিন্তু এখানে তৃণমূল সম্ভাব্য জয়ী হবে। তারপরে হলো বজবজ বিধানসভা কেন্দ্র কিন্তু আসন্ন 2026 এসআইআর হওয়ার পরে নির্বাচনে অবশ্যই আপনারা দেখতে পাবেন এটা কিন্তু তৃণমূল আবারও জিততে চলেছে বজবজ বিধানসভা কেন্দ্র। তারপরে হলো মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র, আসন্ন 2026 মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র এটা কিন্তু আইএসএফের দখলে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনাদেরকে বলি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে লাস্টে যে এক্সিট পোল বললেই চলে বা জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু তৃণমূলের ফল অত্যন্ত খারাপ হতে চললো এসআইআর হওয়ার পরে। ইতিমধ্যে কিন্তু যতটুকু কান পাতলে শোনা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রচণ্ড খারাপ ফল করতে চলেছে তৃণমূল, যেটা আগে কখনো সম্ভব হয়নি সেটা কিন্তু এবারে সম্ভব হতে চললো। এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে সম্ভাব্য কোন দল কোন কেন্দ্রে জিততে পারে, এবং আপনারা যদি এই কেন্দ্রগুলোর মধ্যে আপনারা যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মতামত আপনারা জানাবেন যে এখানে কোন দল জিততে পারে। এবং অবশ্যই ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে, কারণ এই চ্যানেলে কোনো রকম কোনো দলকে সাপোর্ট বা প্রমোট করার জন্য ভিডিও বা প্রতিবেদন আমরা তৈরি করি না। পুরো সাধারণ মানুষের যেটা মত এবং আমাদের কাছে যতটুকু তথ্য থাকে তথ্যর উপরে ভিত্তি করে আপনাদের কাছে উপস্থাপন করি। দয়া করে আপনারা কোনো রকম নেগেটিভ কমেন্ট করবেন না এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে।